আপডেট নিউজ আপার প্রাইমারি 9, 10, 11 3 দিন ধরে লাগাতার আপার প্রাইমারির হিয়ারিং হওয়ার কথা ছিল ম্যাট 638 কেসের। 9 তারিখ হিয়ারিং হয়েছে, 10 তারিখ হিয়ারিং হয়েছে, আজকে 11 তারিখ, 11ই জানুয়ারি 12টার সময় কেস লিস্টেড হয়েছিল 8 নম্বর কোর্টে, কিন্তু এক আইনজীবীর মৃত্যুর জন্য আজকে হিয়ারিং বন্ধ রয়েছে। পরবর্তীকালে এই হিয়ারিংয়ের হবে। এখন দেখবার বিষয়, বিগত 10 বছর আপার প্রাইমারির যারা আপার টেট কোয়ালিফাইড ছিল তাদের জীবন থেকে অমূল্য সময় কেটে গেছে। একটা দিন যাচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের একটা ক্যান্ডিডেটের চাকরির বয়স অতিবাহিত হয়ে যাচ্ছে। কেস ঝুলছে তো ঝুলছেই, হিয়ারিং হচ্ছে তো হচ্ছেই, কাজের কাজ কিছু হচ্ছে না। এখন দেখবার বিষয়, কমিশন গেজেটকে মান্যতা দেয় কি না। কমিশন যদি গেজেটকে মান্যতা দেয় এবং মহামান্য আদালত যদি সহানুভূতিশীল হয় বঞ্চিত আপার টেট কোয়ালিফাইডদের প্রতি, তাহলে একটাও প্রশিক্ষণপ্রাপ্ত আপার টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট বেকার থাকবে না। ভোটের আগে দেখবার বিষয়, এই বঞ্চিত আপার টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত রয়েছে, এর মধ্যে দুবার ইন্টারভিউ দিয়েছে অনেক ক্যান্ডিডেট, দুবার টেট পাস করেছে অনেক ক্যান্ডিডেট। 12 সালও টেট পাস করেছে, 15 সালও টেট পাস করেছে, কিন্তু ইন্টারভিউ থেকে বঞ্চিত রয়েছে 99% ক্যান্ডিডেট। ভ্যাকান্সি যেটা দেখাচ্ছে সেটা 10 বছরে পুরাতন। এই 10 বছরে বহু শিক্ষক শিক্ষিকারা অবসর নিয়েছে। সুতরাং প্রকৃত ভ্যাকান্সিতে যদি নিয়োগ হয়, একটা ক্যান্ডিডেট বঞ্চিত থাকবে না। যারা প্রশিক্ষণপ্রাপ্ত আপার টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে তারা কেউ বঞ্চিত থাকবে না, প্রকৃত ভ্যাকান্সিতে যদি কমিশনের সদিচ্ছা থাকে নিয়োগ করার। এখন দেখবার বিষয় মহামান্য আদালত কি নির্দেশ দেয়, তার উপরেই চেয়ে রয়েছে বাংলার লক্ষ লক্ষ উচ্চশিক্ষিত যুবক যারা মাতঙ্গিনী হাজরার পাদদেশে দীর্ঘদিন যাবৎ আমরণ লড়াই করে চলেছে একটা চাকরির দাবিতে। এখন কি হয় সেটাই দেখবার বিষয় পরবর্তীকালে। দেখতে থাকুন আপডেট নিউজ আপার প্রাইমারি।